সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো যারা নিজে নিজে ভিসা এনে বিদেশ থেকে কিংবা কোনো আত্মীয় স্বজন কিংবা কিংবা কোনো রেকর্ডিং এজেন্সি ছাড়াই দালাল ছাড়া যারা বিদেশ যায় তারা কীভাবে ম্যান পাওয়ার করবে কিংবা ম্যান পাওয়ারটা চেক দিবে। আবার আরেকটা বিষয় হচ্ছে এখানে বলে রাখি যে অনেক সময় বিভিন্ন ব্রোকাররা ভিসা দেয়, ভিসা দিয়ে বলে যে তুমি টাকা দাও, 2 লাখ দাও, 5 লাখ দাও, 6 লাখ দাও, তোমার ভিসা এসে বসছে, ফিঙ্গার হয়ে গেছে, ট্রেডিং শেষ। এখন এখানে আপনার একটা বিষয় খেয়াল রাখবেন, যদি কোনো রিক্রুটিং এজেন্সি কিংবা কোনো দালাল আপনার মনে করেন দামি ইউরোপের ভিসা, যেমন অস্ট্রেলিয়া, কানাডা, সুইজারল্যান্ড, প্লাস হচ্ছে আপনার এই আমেরিকা, লন্ডন, ইটালি এসব ভিসা দেয়, সেক্ষেত্রে সে ডুপ্লিকেট ভিসাও দেয়, তাহলে কিন্তু এটা ম্যান পাওয়ার হবে না। ম্যান পাওয়ারের কয়েকটা ধাপ আছে, এটা আপনি ট্র্যাক করতে পারবেন। ম্যান পাওয়ার হচ্ছে আপনার যেমন ম্যান পাওয়ার অনেকগুলো ধাপ আছে। এখানে এডি স্যাংশন হবে আগে, স্যাংশনের পরে এটা হচ্ছে আপনার এডি ডিজি, এডিজি পর্যন্ত, ডাইরেক্টর পর্যন্ত এটা অ্যাপ্রুভ করবে। আর যদি 2 নম্বর, এখানে একটা বিষয় হচ্ছে লক্ষ্য রাখেন, যদি 2 নম্বর বিষয় হয় কখনো ম্যান পাওয়ার হবে না। এখন একটা মূল বিষয়ে আসি যে আপনারা কিভাবে ম্যান পাওয়ার চেক করবেন যে আপনার ম্যান পাওয়ারটা হয়েছে কি না কিংবা কী অবস্থানে আছে। সেক্ষেত্রে আপনার করতে হবে, আপনি গুগলে গিয়ে কিংবা ক্রোম ব্রাউজারে গিয়ে যে কোনো জায়গায় গিয়ে লিখবেন আমি প্রবাসী। এখন সব কিছু অনলাইন, যেমন আমি প্রবাসী, এখানে বিএমইটি আসছে, দেখেন এখানে আসছে হচ্ছে আমি প্রবাসী বিএমইটি। কোনো সমস্যা নাই, চাইলে আপনারা লিখতে পারেন আমি প্রবাসী ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড। আমি প্রবাসী আমি প্রবাসী ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড। আমি প্রবাসী ক্লিয়ারেন্স কার্ড লিখলে চলবে। আর আমি প্রবাসী ক্লিয়ারেন্স কার্ড। আমার অবশ্যই ইংলিশে একটু বানান ভুল হয়, যাই হোক ক্ষমা প্রার্থী। এখানে দেখেন ডাউনলোড সার্টিফিকেট কার্ড, এটা না, এই যে বিএমইটি অ্যাপ্লিকেশন ট্র্যাকিং, এটা আপনি হচ্ছে আপনার ট্র্যাক করতে পারেন যে কোনো একটা পাসপোর্ট নাম্বার দিয়ে। আপনার পাসপোর্ট নাম্বার, এখানে একটা অপশন দেখছি, দেখেন এখন আমি প্রবাসী আপডেট করছি বিএমইটি ক্লিয়ারেন্স অ্যাপ্লিকেশন ট্র্যাকিং। এটা হচ্ছে আপনার ম্যান পাওয়ারটা জমা দিচ্ছে কি না, যেখানে অপশন আছে পাসপোর্ট নাম্বার অর ক্লিয়ারেন্স অ্যাপ্লিকেশন আইডি। 2টা অপশন আছে, চাইলে আপনি এখানে পাসপোর্ট নাম্বার দিতে পারেন। মনে করেন এখানে পাসপোর্ট নাম্বার আছে, আমরা দিলাম, দেওয়ার পরে সার্চে দিবেন। সার্চ দেওয়ার পর দেখেন অ্যাপ্লিকেশন আইডি হচ্ছে এটা, একটা যে কোনো একজনের এটা, ঠিক আছে, দেখছেন ট্র্যাকিংয়ে পড়ছে। রিক্রুটিং এজেন্সি স্যাংশন এডি, কিন্তু এটা কিন্তু পরবর্তী স্টেপে আর কিন্তু এটা যায় নাই। না যাওয়ার কারণে এটা কিন্তু মনে হয় এটা, এরপর নিচে আরও ইয়ে আছে, এডিজি আছে, ডিজি আছে, না এরপর ডাইরেক্টর হবে, ডাইরেক্টর পরে এডিজি ডিজি পর্যন্ত যাইলে আপনার ম্যান পাওয়ারটা হয়ে যাবে। এখন মূল কথা আসে, আপনি আপনার ক্লিয়ারেন্স কার্ডটা কীভাবে ডাউনলোড করবেন। এটা হচ্ছে ট্র্যাকিং। যদি আপনার এরকম ট্র্যাকিংয়ে পড়ে তাহলে মনে করবেন যে আপনার বিষয়টা ভালো। কিংবা এখানে আরেকটা কথা আছে, যদি এটি পর্যন্ত আটকে যায় তাহলে কিন্তু আপনার মনে করবেন যে কিছু জটিলতা আছে। আর যখন এই ডাইরেক্টর বন্ধ চলে যাবে তখন এখানে নিচে একটা অপশন ডাইরেক্টর, এটা পরবর্তী দেখাবো আমি। ডাইরেক্টর বন্ধ চলে গেলে তাহলে মনে করুন যে কোনো সমস্যা নেই। তাহলে এখানে ক্লিয়ারেন্স কার্ড, এখানে অপশন দেখেন ক্লিয়ারেন্স কার্ড, হোমে অ্যাবাউট পোর্টাল, এখানে যারা আমি প্রবাসী মোবাইলে নিবন্ধন আছে তারা ওইখান থেকে গেলেই বের করতে পারে, সমস্যা নেই। ক্লিয়ারেন্স কার্ড দেখেন, ক্লিয়ারেন্স কার্ড যাওয়ার পরে দেখেন ক্লিয়ারেন্স কার্ড, এই যে ডাউনলোড ক্লিয়ারেন্স কার্ড, ট্র্যাক অ্যাপ্লিকেশনটাকে দেখাইছে আপনাদেরকে। আবার আপনারা চাইলে
এই ব্যাংক ড্রাফট করে সরকারিভাবে যে কোনো ইয়ার মাধ্যমে এই আপনার যে এই অপশনে অ্যাপ্লাই ফর ক্লিয়ারেন্স কার্ড, এখানে বিভিন্ন অপশন আছে, সাবমিট করবেন। এখানে একটা অপশন আছে দেখেন, আমি জানি না বোঝা যাচ্ছে কি না, ডাউনলোড ক্লিয়ারেন্স কার্ড। হ্যাঁ, এই যে ডাউনলোড ক্লিয়ারেন্স কার্ডের এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে পাসপোর্ট নাম্বার দেন, যে এখানে পাসপোর্ট নাম্বার দেওয়া আছে। হ্যাঁ, এখানে এন্টার ক্যাপচা, এই যে ক্যাপচাটা দিব, দেওয়ার পরে ক্লিয়ারেন্স কার্ডটা আসবে। ই ছোট হাতের ই, H9, যে ক্যাপচা, পাসপোর্ট নাম্বার ক্যাপচা দেওয়ার পরে সার্চে গেলাম, দেখছেন ফাইল গ্রান্টেড। হ্যাঁ, এখানে যে ফাইল গ্রান্টেড, কিন্তু এই ফাইলটা গ্রান্টেড হইলে কী যেমন ডোমেস্টিক ওয়ার্কার, দেখছেন এই ক্লিয়ারেন্স কার্ড ডেট হচ্ছে 2023-এর, তার মানে ওনার 2024-এ কোনো ক্লিয়ারেন্স কার্ড হয় নাই। যদি উনি 2024-এর যাত্রী হয়ে থাকে তাহলে 2024-এর এখানে তারিখ আসবে। ঠিক আছে, যেই দেশে যাবে ওইটার আপডেট তারিখ আসবে। আর এখানে একটা বারকোড আছে দেখেন, এই বারকোডটার মধ্যে স্ক্যান করার পরে আপনাকে এয়ারপোর্টে ইমিগ্রেশন ক্লিয়ারেন্স আপনাকে পার করে দেবে। যাই হোক, আমি এতটুকু জানি না আপনার এই ভিডিওটি কতটুকু উপকৃত হবেন। যদি উপকৃত হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে টিপে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।